সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার। মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা জানুয়ারিতে হতে চলেছে, এরকম একটি আপডেট কিন্তু সামনে এসেছে। একটি সংবাদপত্র দাবি করেছে গতকাল মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রে নাকি তাদের খবর জানিয়েছে যে খুব সম্ভবত জানুয়ারির শেষ উইকে মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি 7 হতে চলেছে। বিস্তারিত খবরটি আমি শেয়ার করতে চলেছি। তার সঙ্গে আরেকটি খবর শেয়ার করব যে আপার প্রাইমারি যে হিয়ারিং চলছে, যেই কারণে আপার প্রাইমারির অ্যাপয়েন্টমেন্ট কিংবা রেকমেন্ডেশন আটকে আছে, সেই মামলার কিন্তু ফয়সালা হয়নি বলে আমরা জানি যে গত এই ডিসেম্বর মাসে হিয়ারিং ছিল এবং সেখান থেকে একবারে কিন্তু জানুয়ারি 9 তারিখে হিয়ারিং ছিল, হিয়ারিংয়ের ডেট দেওয়া আছে এবং সেই মামলার কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে, যেখান থেকে মনে হচ্ছে আপার প্রাইমারি জট কিন্তু এবার কেটে গিয়ে হয়তো নতুন চাকরি প্রার্থীরা হাতে জয়েনিং লেটার পেতে চলেছে। এই দুটো খবর আমি শেয়ার করব। তার আগে বলবো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে অন করে রাখবে। পূবের কলম পত্রিকার আপডেট যেটা, তারা কিন্তু এর আগে বিভিন্ন ধরনের আপডেট দিয়েছে এবং সে খবর কিন্তু আমরা শেয়ার করেছি। গতকাল তারা কি বলেছে দেখো, আমি পুরো খবরটা শেয়ার করে নিই, তারপর আমি আমার ব্যক্তিগত মতামত বলবো এবং কোর্ট কেসের কি অবস্থা সেই জিনিসটা আমি জানিয়ে দিচ্ছি। যে কোর্ট যেখানে যেই ডিভিশনের যার এজলাসে আছে সেখানে কি অবস্থায়, কি স্ট্যাটাস আছে সেই কেসটার। জানুয়ারির শেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা। কি বলেছে যে জানুয়ারি মাসের শেষের দিকে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। বৃহস্পতিবার মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রের খবর, আবেদন গ্রহণ আগেই হয়েছে, কিছু জটিলতার কারণে পরীক্ষা আটকে রয়েছে। পরীক্ষা সম্পন্ন হলে মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া শুরু হবে। পরীক্ষার দিনক্ষণ পরে জানাবে কমিশন, অর্থাৎ পরীক্ষা দিন পরে জানাবে। এই দিন কবে আসবে সেটা কিন্তু এখনও কিন্তু আমরা জানি না এবং সেরকম কিন্তু মাদ্রাসা কমিশন সূত্রে কিন্তু কোনো খবর নেই। আমি বলবো কোনো আপডেট কিন্তু কমিশন সূত্রে যে আলাদা করে যে খবরটা শেয়ার করে বিভিন্ন সাংবাদিক বৈঠক হোক, সংবাদ মাধ্যম হোক কিংবা তাদের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এরকম কোনো খবর পাওয়া যায়নি। এই খবরটা টোটালি কিন্তু পূবের কলম পত্রিকা থেকে কিন্তু এই খবরটা আজকে শেয়ার করা হয়েছে, যেখানে বলা হচ্ছে কিন্তু বিভিন্ন শিক্ষকের অভাবে কিন্তু সমস্যায় উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান মাদ্রাসাগুলি, বিশেষ করে কারণ সায়েন্সের ভ্যাকান্ট পোস্টগুলি কিন্তু বেশি পরিমাণে রয়েছে। যা অবস্থা সেখানে কিন্তু বিজ্ঞান শাখাগুলো কিন্তু এক প্রকার বন্ধ হওয়ার মুখে, কিন্তু যদি টিচার রিক্রুটমেন্ট না হয়। এবার এই জানুয়ারির মধ্যে যদি শিক্ষক রিক্রুটমেন্ট না হয়, নতুন সেশন শুরু হচ্ছে, যেহেতু পরীক্ষা আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে গিয়ে যেহেতু 11 এবার মাধ্যমিকের পরীক্ষার পর 11-এ শুরু উঠবে, তারা সায়েন্স নেবে কিংবা আর যেখানে যাক, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নতুন সেশনের আগে কিন্তু যদি রিক্রুটমেন্টটা না হয় তাহলে কিন্তু বড় সড়ো সমস্যা হতে চলেছে। এবার যেই কেসটার জন্য আটকে আছে, কি কেস, যে মাদ্রাসা সার্ভিস কমিশন 5% রিজার্ভেশন কেস, সেই মামলা কিন্তু মাননীয় বিশ্বজিৎ বসু এজলাসে শুনানি হচ্ছিল এবং সেই মামলা কিন্তু লাস্ট যেদিন আমরা দেখেছি যে কোর্ট নাম্বার 18 কিন্তু মাননীয় বিশ্বজিৎ বসু এজলাস, এবং সেখানে কিন্তু তিনি গত 9 থেকে 15 তারিখ অবধি কিন্তু তিনি কোনো মামলা শোনেননি, কারণ তিনি অ্যাবসেন্ট ছিলেন এবং সেখানে কিন্তু এরকম কোনো মামলা কিন্তু লিস্টেডও হয়নি। আমরা যদি কলকাতা কোর্টের ওয়েবসাইট দেখি সেখানে কিন্তু আমরা এই যে মামলার কিন্তু কোনো লিস্টেড নেই যে আপাতত কবে হিয়ারিং হতে চলেছে। তবে নতুন কোনো যদি আপডেট আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এখনও কিন্তু কেস মেটার কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো কিন্তু পরীক্ষা যে জানুয়ারির শেষে হবে সেরকম কিন্তু খুব একটা যে তাৎপর্যপূর্ণ খবর আছে কিন্তু সেটা কিন্তু নেই। কিন্তু প্রিপারেশান কিন্তু নিয়ে যেতে হবে, যেহেতু পরীক্ষা যদি হয়ে যায় কিছু তো বলার নেই। কেস না মিটিয়েও যদি রিক্রুটমেন্ট করে ফেলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিপদে পড়তে হবে যারা কিন্তু এই পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে। অতএব এইটা ছিল হচ্ছে পরীক্ষা হবে কি হবে না, একটা জাস্ট পত্রিকার আপডেট আমি সেটা শেয়ার করলাম। এবার যেটা আছে আপার প্রাইমারি কাউন্সিলিং, আমরা জানি কি আপার প্রাইমারি কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু রায় দিয়েছিল, যে সেই রায় অনুযায়ী কিন্তু কাউন্সিলিং হয়েছে। এইবার এর মধ্যেই হিয়ারিং হওয়ার কথা ছিল আপার প্রাইমারি, সেটা কিন্তু হয়নি। একজন বিশেষ আইনজীবী অ্যাবসেন্ট, তিনি রিকোয়েস্ট করেছিল মামলাটা সরিয়ে যেন পরের মাসে নেওয়া হয় এবং সেই মতো কিন্তু জানুয়ারির 9 তারিখে হিয়ারিংয়ের ডেট ছিল। যা খবর পাওয়া যাচ্ছে আজকে যে জানুয়ারির পর 9, 10, 11 তারিখে পর ফিক্সড করা হয়েছে আপার প্রাইমারি কেসটার হিয়ারিং শোনা হবে এবং যদি প্রয়োজন পড়ে বিচারপতি 12 তারিখেও শুনবেন, এরকম খবর। অর্থাৎ যা দাঁড়াচ্ছে যে হয়তো একটা কনক্লুশনে আসতে চলেছে।
কারণ আমরা জানি কি যে ডিভিশন বেঞ্চে যে মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের এজলাসে কিন্তু এমআরটি হ্যারিং হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে এই যে 3টে ডেট পরপর দিয়েছে এবং বলেছেন প্রয়োজনে আরও ডেট বাড়াতে পারে, এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। আশা করা যায় মামলাটা হয়তো শেষ হয়ে যেতে পারে, মানে ডিসমিস হয়ে গিয়ে ফাইনাল একটা রায় চলে আসবে এবং জানুয়ারি থেকে হয়তো নতুন টিচাররা জয়েনিং পেতে পারে। এই ছিল আজকের আপডেট, যতটা পারা গেছে এই দুটো খবর সম্পর্কে জানা গেছে, সেই দুটো খবর শেয়ার করলাম। এবং অবশ্যই কিন্তু এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশান চালিয়ে যেতে হবে, কারণ এসএলএসটি পরীক্ষা হলেও হতে পারে। আর যদি জানুয়ারিতে না হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মার্চে হওয়ার প্রশ্নই নেই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ এপ্রিল গিয়ে ভোট, তারপরে পিছিয়ে কবে হবে সেটা কিন্তু কারোর পক্ষে বলা সম্ভব হচ্ছে না পরীক্ষা। ঠিক আছে, এই ছিল আজকের মতো আপডেট। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। যদি কারো কোনো কিছু জানার থাকে কিংবা কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবে।